আজকে আমি লাইফে প্রথমবার গড়িয়াহাটে দুর্গাপূজার শপিং করতে গেলাম। আর শপিং শুরু করার আগেই আমরা চলে গিয়েছিলাম একটা গড়িয়াহাটের ফেমাস প্যান্ডেল হপিং করতে। তোমরা কি গেস করতে পারছো আমি কোন প্যান্ডেলটার কথা বলছি? পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। শপিং করতে গিয়ে এত ভিড় দেখে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে সুমি হৃদয়দার হাতে ওর নিজের ওড়নাটা বেঁধে দিয়েছিল। বাই দ্য ওয়ে, তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু ব্লাউজ কিনতে। আর আমি চুজ করেছি এই রেড কালারের ব্লাউজটা, যেটার প্রাইস নিয়েছে 250 টাকা। দামটা বেশি নিয়েছে না কম সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর জানো তো, এই বছর আমি ভেবেছি পুজোতে অনেকগুলো শাড়ি কিনবো, আর সেই কারণেই আমি এই ইয়েলো ট্যাক্সি আঁকা শাড়িটা 400 টাকা দিয়ে গড়িয়াহাট থেকে কিনে নিই। আমি না একদমই বার্গেনিং করতে পারি না, তাই ওরা আমাকে যা দাম বলছিল তার থেকে আমি 50 টাকা বা খুব জোর 100 টাকা কমাতে পারছিলাম। শপিং করতে তো গিয়েছিলাম আমি, আমার ভাই, সুমি এন্ড হৃদয়দা। আমাদের শপিং করতে অনেকটা লেট হচ্ছে দেখে সৌরভ আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছিল গড়িয়াহাটে, তাও আবার অনেকগুলো খাবার নিয়ে। শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমাদেরও অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর খিদে কন্ট্রোল না করতে পেরে আমরা মেট্রো স্টেশনের বাইরে বসে খাবারগুলোকে খেয়ে নিই। আর এই সমস্ত খাবারগুলো এনেছিল সৌরভ অরুণদার জয় মা তারা হোটেল থেকে। কারা কারা এই হোটেলটাকে চেনো আমাকে অবশ্যই জানিও। আমি তো গড়িয়াহাট থেকে জাস্ট একটা শাড়ি এন্ড ব্লাউজ কিনেছিলাম, বাট সৌরভ আর আমার ভাই মিলে পুজোর কোনো জামা কাপড় না কিনে একটা খেলনা বন্দুক কিনে বাচ্চাদের মতন। বাই দ্য ওয়ে, শপিং কমপ্লিট করার পর আমার আর সুমির রাস্তা এখান থেকে আলাদা হয়ে যাচ্ছিল, তাই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আমরা একটু কান্নার নাটক করছিলাম। আর আমাদের মেট্রো আসার আগে সুমিদের মেট্রো চলে আসে, তাই ওদেরকে টাটা জানিয়ে আমরাও আমাদের মেট্রো ধরে সোজা চলে আসি বাড়িতে। ছোটবেলায় আমিও না দুর্গাপুজোর সময় এরকম বন্দুক দিয়ে অনেক ক্যাব ফাটিয়েছি, তাই বাড়ি এসে লোভ সামলাতে না পেরে ফ্রেশ হওয়ার আগেই বন্দুকটা নিয়ে বসে পড়েছিলাম। Oh boy, how dare you?